বংশালের আরও একটি ভবনে বিশাল ফাটল ধরেছে এবং কিছুটা হালকা হেলে পড়েছে। আমরা যদি একটু দেখাই যে পুরো পাশাপাশি দুটি ভবনের মাঝখানে মূলত অ্যাডজাস্ট করা ছিল, লাগানো ছিল, কিন্তু সেখানে ভূমিকম্পের প্রভাবের কারণে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে দুটি ভবনের মাঝখানে বিশাল ফাটল ধরেছে এবং পুরো নিচ থেকে উপর অবধি কিন্তু ফাটল ধরেছে এই ভবনে। কিছুক্ষণ পূর্বে যেমনটি দেখেছিলেন যে বংশালের একটি ভবন থেকে রেলিং ভেঙে পড়ে মূলত হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে বেশ কয়েকজন আহত এবং 3 জনের মতো নিহতের ঘটনা ঘটেছে। কিন্তু তার পাশেই আরেকটি ভবনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তার কাছাকাছি জায়গাতে ফাটল ধরেছে দুটি ভবনের মাঝখানে, অর্থাৎ এই দুটি ভবনের মাঝখানে অ্যাডজাস্ট করা ছিল, মেশানো ছিল, সেটি কিন্তু ভূমিকম্পের প্রভাবের কারণে কিন্তু দীর্ঘ এক বিশাল ফাটল ধরেছে। আমরা একটু এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। আমরা একটু কথা বলবো আপনাদের সাথে, আসলে এই ভবনের ফাটল কি ভূমিকম্পের প্রভাবে পড়েছে কিনা বা কি দেখেছেন সকাল থেকে? ওই আমনের উপরে থেকে ইট পড়ছে, আমি এই জায়গায় আসছিলাম, পরে ইন্ধনে দৌড় দিছি ওই পাশে আবার ইট পরে অনেকগুলো পড়ছে, তখন দৌড়ে করি ওই মুখ গেছি গিয়ে। এই যে ফাটলটা দেখা যাচ্ছে এটা কি পূর্বেই ছিল নাকি? না 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 না, আজকে ওই যে উপরে এতখানি পাশা ছিল না, আজকে সকালেই হচ্ছে ভূমিকম্পের প্রভাবে এখানে ফাটল ধরেছে। হ্যাঁ, এরকম হয়েছে। এরকম এই বংশালে আরো কয়েকটি ভবনের কথা আমরা শুনেছি, আপনারা জানেন কিনা, মানে কয়টি ভবনে এরকম? ওই আপনার কষাই টুলিয়ে যে মাংসর দোকানের লোক মারা গেছে, ওটা সাত পড়ে গেছে গা, আবার আরেক জায়গায় হয়েছে, আপনারা যাই দেখেন উনি অনেকগুলো জায়গায় এরকম হয়েছে। বংশালে বেশ কয়েকটি জায়গাতে আমরা আসলে এরকম দেখতে পেয়েছি। আসলে এইখানে যারা আপনারা স্থানীয় রয়েছেন তাদের কাছে আসলে কি মনে হচ্ছে নিরাপত্তার জায়গা থেকে? আসলে পুরান ঢাকাটা তো আমাদের ঘনবসতি এলাকা, এই জায়গাটাতে আসলে আমাদের চলাফেরা বা বিল্ডিংয়ের অনেক সমস্যাও আছে, অনেক পুরাতন বিল্ডিংও আছে, এই জন্য সমস্যাটা বেশি মনে হয়। আমি যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ে মনে হলো যে অনেক পুরাতন, কিন্তু বড় বিল্ডিংই, কিন্তু তারপরে এমনভাবে মনে হলো যে ওটা অনেক মাল বোঝা, অনেক কিছু জিনিস আছে, মনে হয় যে কেমন একটা আতঙ্কের মতো মনে হচ্ছে আর কি। সামনে একটা ভবনের, দুটি ভবনের মাঝখানে দীর্ঘ এক ফাটল দেখতে পাচ্ছি, যেটি একদম নিচ থেকে শুরু করে উপর অবধি একটি ভয়ানকভাবে ফাটল ধরেছে ভূমিকম্পের প্রভাবে। এটি আসলে আপনাদের কাছে কি মনে হচ্ছে বা কতটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? বা পাশাপাশি এখানকার যে ঘনবসতি এলাকা আপনিও বললেন, এবং যে গলিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকা অনেক সময় মুশকিল হয়ে পারে, শুধুমাত্র ভূমিকম্প নয়, অন্যান্য দুর্ঘটনা ঘটলেও আসলে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানকার স্থানীয় যারা আছে তারা রয়েছে? আসলে এখানে পুরান ঢাকাটা আসলে ঘনবসতি এবং রাস্তাঘাটের অনেক সমস্যা, এবং চলাচলের ক্ষেত্রেও দেখা যায় অনেক প্রবলেম, মানে ছোট ছোট রাস্তা, মানে একসঙ্গে রিক্সা ভ্যান মনে হয় যে ধাক্কা লাগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবং পায়ে হেঁটে যাইতে গেলেও হয়তো অনেকে দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে, রিক্সা হয়তো আমার গায়ে লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আসলে এগুলো আমাদের একটু পরিত্রাণ দরকার, আর এই রাস্তাঘাট এগুলো অবশ্যই আমাদের একটু ভালো রাখা দরকার বা বড় রাখা উচিত আর কি। যেমনটি শুনছিলেন যে সামনের যে দুটি ভবন দেখা যাচ্ছে এবং একটি গেটের পাশেই মূলত দুটি ভবন একই সাথে রয়েছে। এই ভবনটি মূলত কিছুক্ষণ পূর্বে অর্থাৎ 10:30 কিংবা 10:40 নাগাদ যে ভূমিকম্পের ঘটনা আজকে বাংলাদেশে ঘটেছে, সেই ভূমিকম্পের প্রভাবেই মূলত একটি দীর্ঘ ফাটল ধরেছে এই ভবনের মাঝখানে, এবং এই ফাটল নিয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে এবং এই ভবনের যারা রয়েছেন তারা কিন্তু একটি আতঙ্কের ভিতরে রয়েছেন যে ভূমিকম্পের ফলে এই দুটি ভবন একটি দীর্ঘ ফাটল, যেটি আসলে সকলের ভেতরে একটি আতঙ্কের সৃষ্টি করেছে এবং একটি ভয়ে কাজ করছে সবার ভিতরে। পাশাপাশি যেমনটি বলছিলেন স্থানীয়রা, এই বংশাল বা পুরান ঢাকার এলাকাটি একটি ঘনবসতি এলাকা এবং পাশাপাশি একের পর এক ভবন গড়ে ওঠার কারণে কিন্তু আসলে নিরাপত্তার জায়গাটাও নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে। আমরা যেমন এই ভবনের সামনে দেখতে পাচ্ছিলাম যে একদম গায়ে গায়ে মিলানো রয়েছে ভবনটি, এবং এই যে সিমেন্ট দিয়ে কিন্তু দুটি ভবনের দেয়ালই কিন্তু একসাথে করা ছিল, মেশানো ছিল, কিন্তু সেটি কিন্তু দীর্ঘ ফাটলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে দুটি আলাদা হয়ে গিয়েছে। দর্শক দেখছিলেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি বংশাল থেকে, দেখানোর চেষ্টা করছি এখানে আজকে ভূমিকম্পের প্রভাবে যে ক্ষয়ক্ষতি এবং দেয়াল হেলে পড়া বা ভবন হেলে পড়ার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সবশেষ পরিস্থিতি সম্পর্কে। কিছুক্ষণ পূর্বে বংশালের
কষাইটুলি নামক একটি স্থানে দেয়ালের রেলিং ভেঙে পড়েছে এবং সেই রেলিং ভেঙে পড়ার কারণে আমরা যেমনটি দেখতে পেরেছি সেখানে বেশ হতাহতের ঘটনা ঘটেছে। 3 জন নিহতের তথ্য এখন অবধি আমাদের হাতে আছে এবং পাশাপাশি বেশ কয়েকজনই কিন্তু আহত হয়েছেন, যেমনটি সকাল থেকেই দেখেছেন। এবং পরবর্তীতে সেই জায়গাটিতে কিন্তু আমরা যেমনটি সেখানে স্পটে গিয়ে জানতে পেরেছি যে একটি মাংসের দোকান রয়েছে, নয়নের মাংসের দোকান নামে পরিচিত যে জায়গাটি, সেখানে মাংস কিনতে এসেই মূলত এই দুর্ঘটনার কবলে পড়েছেন। অর্থাৎ ভূমিকম্পের প্রভাবে যে রেলিং ভেঙে পড়েছে ভবন থেকে, সেই রেলিং ভবন ভেঙে পড়ার কারণে মূলত এই হতাহতের ঘটনা ঘটেছে। পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন তারা বলছিলেন যে আজকে শুক্রবার হওয়ার কারণে সাধারণ মানুষের চলাচল অনেকাংশই কম এবং যদি এটি অন্যান্য দিনের মতো হতো, শনিবার বা রবিবার বা অন্য যে সপ্তাহে 6 দিন রয়েছে সেগুলো হলে এই হতাহতের সংখ্যা অনেকটাই বাড়তো, কারণ আশপাশে আরও বেশ কয়েকটি স্কুল রয়েছে এবং সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনে একটু বেশি থাকে। তবে আজ বন্ধের দিন হওয়ার কারণে মূলত সাধারণ মানুষের চলাচল অনেকাংশে কম ছিল, যথা কারণে এই হতাহতের সংখ্যাটাও কম। এমনটা আশঙ্কা কিন্তু করছিলেন এখানে স্থানীয় সাধারণ মানুষজন যারা রয়েছেন সকলেই। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে সাথে থাকুন যুগান্তরের সাথেই।